সিলিং করছে। ওই যে আমার কাস্টমার যারা আসে মহিলারা ওরা 1 কেজি দাম এটা আমরা বাজারে ছাড়ি না। আপনি যে প্যাকেটের অর্ডার দিবেন আপনি কিভাবে করবেন? আমরা প্যাকেট ছাড়ি তাহলে আপনি প্যাকেট বিক্রি করেন। এটা কি অরিজিনাল ডুপ্লিকেট? আগে ওনারা ইনকোয়ারি করেন আপনি এগুলো তো আপনারা ছেড়ে দেবেন, এগুলো তো ঠিক না। প্যাকেটগুলো যেহেতু মহিলারা চায় তাদেরকে 1 কেজি এই প্যাকেটটাই দিলে তারা খুশি হয়, এটা ছাড়া কিছু না। খুশি করা যাবে না, কিছুই না। খুশি করতে এখন এটা ধরেন আমার ফল্ট, এটা আমার ভুল হয়েছে, কিন্তু আমি এটা বুঝি নাই যে এটা আপনাদের আইনের বাইরে। এখন বুঝছি নিশ্চয়ই আগামীতে হবে না এটা কখনো। মুসলেকা দিবেন এই কাজ আর কখনো করবেন না, এই যে রিপ্যাক করা অনুমতি ছাড়া, ঠিক আছে? নিয়ে আসছে বীর কোম্পানি থেকে আমার জিনিসটা আমার সাথে ওগুলো কোথায়, কোন চাল এগুলো? ওই যে ওই প্যাকেটগুলো দেখা যাচ্ছে ওগুলো? হ্যাঁ 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 সব বাসমতি। এগুলো কোথা থেকে কিনেছেন? রশিদ আছে স্যার, এই যে আমি দেখাচ্ছি স্যার, একটু সাইড দিবেন। ট্রাক যেটা আসছে ওটারও রশিদ। হ্যাঁ, সিলিংগুলো আমার এই যে কিছু মহিলা কাস্টমার আছে না, উনারা মাঝে মাঝে প্যাকেট চাল নেয়। মহিলা কাস্টমার প্যাকেট পেলেন কোথায় আপনারা? এই ফাইল এই প্যাকেট পেলেন কোথায়? প্যাকেট তো এই যারা চাল পাঠায় এদের কাছে ওরাও দেয়। আপনি কি এটা করতে পারেন? আমরা তো করি না। হ্যাঁ, আপনার এখানে তো পাওয়া যাচ্ছে আলামত সব। না, এই যে দুই একটা প্যাকেট হচ্ছে না, প্যাকেট ফেরত দেই আছে এই যে সিল মেশিনগুলো তো আপনার। না, সিল মেশিন আমাদের হচ্ছে যে আপনার লাইসেন্সটা দেখান। লাইসেন্স আপনার ব্যবসায়িক কি কাজ? জি আসলে রসিদ সমান নকল করতে পারেন না। আমি নকল করি না ভাই, এটা এটা কে করছে? এটা কে করছে? যারা ফ্যাক্টরি আমার এখানে যারা কাস্টমার আসে তারা হয়তো 1 কেজি 1.5 কেজি আমি আপনাকে যেটা বলছি এই জিনিসটা কি? এটা আমরা করছি, এটা সিলিং করছি। ওই যে আমার কাস্টমার যারা আসে মহিলারা ওরা 1 কেজি দাম এটা আমরা বাজারে ছাড়ি না। আমাকে 400 কেজি মাল ডেলিভারি দেওয়ার কথা, টাকা অ্যাডভান্স করা হয়েছে তানভীর সাহেবকে। আপনার 400 কেজি মাল ডেলিভারি দেওয়ার কথা দেওয়া হয়নি? ডেলিভারি না, 2টার সময় আমি এখানে অর্ডার। আমাদের কাছে কিছুই পাবেন না ভাইয়া। প্যাকেটগুলো কোথায়? প্যাকেটগুলো কই? প্যাকেট আপনি খোঁজেন, আমাদের সমস্যা নেই। ওর টিচার পড়া ওই ডাক বাড়ালি স্যার পড়া। আপনি এই চালগুলো কার কাছে বিক্রি করেন তাহলে? ওরা সুলতান নাই নাকি এরকম চাই এরকম হয়েছে, এরকম ধরে ট্রাকে চলে যাবে। এইটা ধরেই ট্রাকে চলে যাবে। আর এইগুলো ক্যামেরায় দিয়েও কি দরকার আছে ভাইয়া? আমি একটা ভালো ফ্যামিলি থেকে বিলং করি, আমার কোনো খরচ না। এগুলো তো আপনারা ছেড়ে দেবেন, এগুলো তো ঠিক না। কিছু উল্টো পাল্টা কিছু করার ভাইয়া। এখন যদি কিছু হয়তো নিয়মের বাইরে হয়তো আমরা যদি কিছু করে থাকি সেটা আমরা না বুঝে হয়তো করছি, বুঝে না। নাজির চাল কিনেছেন? নাজির চাল আমাদের এখানে মহিলারা নেয়, যে আমার যে কাস্টমার আছে গোলাপ চাল আমরা চিনি গুঁড়ো আমরা সেল করি। এটা 200 ব্যাগ, এত টাকা, অনেক টাকা তো। কতদিন করছেন এগুলো? আমাদের বিজনেসটা সঠিক তথ্য দিবেন, সঠিক তথ্য দিবেন, আমরা কিন্তু সব বের করে ফেলবো, ঠিক আছে? 1 বছরের মতো হয়েছে। হ্যাঁ, 1 বছর ধরে করছেন। 1 বছরে আপনাদের আমরা দিব, সবই এইগুলো দিব। এখন আপাতত যেগুলো আছে এতদিন ধরে যেটা করছেন সেটা তো অবৈধভাবে করছেন। শেষ হয়েছে? জি, আপনার কাছে একজন চাইলেই আপনি এটা লুজ দিতে হবে। হ্যাঁ, এটা আমার অন্যায় হয়েছে, আমি বুঝি নাই আর কি, বুঝতে পারছি। আইনের ভাষায় আপনার অন্যায়, এটা কিন্তু আইনের দৃষ্টিতে গ্রহণযোগ্য না, বুঝতে পেরেছেন? কেউ যদি আপনার কাছে চায় আপনি লুজ পলিথিনে আপনি দিতে পারেন, প্যাকেটে ঠোঙায় দিতে পারেন। এই যে ব্র্যান্ডের নাম দেখছেন, এটা আপনি কিভাবে আনলেন? এটা তো ম্যানেজার আছে, ওনার কাছে আপনি জানতে পারেন এটা অরিজিনাল না ডুপ্লিকেট। এটা তো কখনোই আপনার কাছে আসার কথা না। আচ্ছা, আপনি যে প্যাকেটের অর্ডার দিবেন আপনি কিভাবে করবেন? আমরা প্যাকেট ছাড়ি তাহলে আপনি প্যাকেট বিক্রি করেন। এটা কি অরিজিনাল না ডুপ্লিকেট? আগে ওনারা ইনকোয়ারি করেন না। আমি কথা শেষ করি, বলেন। আপনি তো লোক নিয়ে আসছেন, তারা ইনকোয়ারি করতেছে, আপনি একটু চুপ থাকেন। আচ্ছা, ঠিক আছে। আপনি নিজে দোষী হয়ে অন্যকে দোষারোপ করতেছেন। এটা হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল যে প্যাকটা থাকে ওটার এখানে হচ্ছে কি আপনি তিনটা লেয়ার দেখতে পাবেন। হ্যাঁ, এই যে ঠিক এই জায়গাটা। না, উনি তো বললো উনি অরিজিনাল না, লোকাল কাস্টমার চায় তাই বলে আপনি এটা আমাদের করছেন কেন? মহিলারা যাই, আমি যদি ইসলামপুর ভাই আমি স্বীকার করতেছি ভাই, আমি ইসলামপুর যাই মাল কিনতে,
এগুলো চকবাজারে অ্যাভেলেবেল। আমি চকবাজারেও যাই, আমার যেহেতু ইসলামপুর কাপড়ের দোকান, আমি এখানে কাপড় কিনতে যাই। ইসলামপুরের থেকে আমার যেহেতু কাপড় আসে, আবার ইসলামপুর থেকে ব্যাগও আসে, এগুলো টুকটাক আসে। তখন আমার এই প্যাকেটগুলো যেহেতু মহিলারা চায়, তাদেরকে 1 কেজি এই প্যাকেটটাই দিলে তারা খুশি হয়। এটা ছাড়া কিছু না, খুশি করা যাবে না, কিছুই না। খুশি করতে এখন এটা ধরেন আমার ফল্ট, এটা আমার ভুল হয়েছে, কিন্তু আমি এটা বুঝি নাই যে এটা আপনাদের আইনের বাইরে। এখন বুঝছি নিশ্চয়ই আগামীতে হবে না, এটা কখনোই হবে না। খুশি করতে গিয়ে তো আইনের লঙ্ঘন করেছেন, এর জন্য 1 বছরের জেল হতে পারে। কি বুঝতে পেরেছেন? এত সহজ বিষয় না তো। এখানে তো আমাদের আসলে মানে বোঝার কমতি আছে। এইগুলো কি কিসের ফয়েল? এগুলো এই ফয়েলগুলো কোথা থেকে এনেছেন? এটা ফুসকা, আমাদের ফুসকা নিজস্ব ফুসকা আমাদের করার, হ্যাঁ আমাদের নিজস্ব কারখানা আমাদের করার মানে চলতেছে, প্রোডাকশনের ব্যাপারে কথাবার্তা চলছে, কিন্তু আমরা এখন এটা শুরু করি। এটা মার্কেটে যেমন এরকম আপনারা অনেক স্যাম্পল দেখাতে পারবেন। সাবু ভাই না, এগুলো রাখা যাবে না। আসেন, এটা তারপর ওয়াশিং, এই হ্যান্ড ওয়াশিং আসেন, এগুলো হচ্ছে আমরা যখনই এই কাজগুলোতে যাব অবশ্যই আপনাদের নিয়ম বিধি সবকিছু মেনেই তো যাব। প্যাকেট করেছেন তো? না, এগুলো স্যাম্পল অনেকে পাঠাইছে। না এটা দেখি দেখুন। আপনার প্রতিষ্ঠানের নাম কি? আপনার প্রতিষ্ঠানের নাম কি বলেন তো? আপনার তো এটা লক এগুলো প্রতিষ্ঠান নেই। অনেকে আমাদেরকেই তো বিক্রি করতে পাঠায়। উনি আমাদেরকে চাইলে অর্ডার দিছে না, উনি বলতেছে না, তা আমরা কি অর্ডার দিতে পারি না? ফুসকা অর্ডার দিতে পারি না? ধরেন কোন একটা প্রতিষ্ঠান বাংলাদেশে আছে না, আমি কাপড় আনতেছি না হোলসেলে, আমি যদি ফুসকা হোলসেল লাইনে বিক্রি করতে পারি আমার মহিলাদের কাছে, তার সমস্যা কোথায়? আপনার অনুমতি নিতে হবে, আপনি তো কাপড়ের ব্যবসায়ী। আমি এটা তো বুঝি না, এখন বুঝতেছি। সাইফুল ভাই দেন তো। হ্যাঁ, এই ফুসকাগুলো কোথায় পেয়েছেন আপনি বলেন? এই ভিতরে ফুসকাগুলো কোথায় পেয়েছেন? আপনারা নিজেরা তৈরি করেন? দেখেন ভাই, আমাদের এটা স্যাম্পল দিচ্ছে, স্যাম্পল। বলেন, আপনি বলেন, ভিতরে ফুসকাগুলো কোথায় তৈরি করেন? এই ফসলগুলো স্যাম্পল হিসেবে তৈরি করা হয়েছে। এটা আরে বাবা, আপনাকে এই কথা বলছি, কোথায় তৈরি করেন? স্যাম্পল হিসেবে বলছেন কোথায়? আপনার ফ্যাক্টরি কোথায়? কারখানা কোথায়? টঙ্গিতে একটা আছে না তোমাদের? এখন বলতে পারছেন না? পাঠাইছে, এটা একজনে এই পাঠাইছে। একটা না তো, এই এক বস্তা দেখা যাচ্ছে, আরো আছে। আপনারা তো নিজেরাই তৈরি করেন, উনি তো বললো আমরা তৈরি না করছি। না, আমরা তৈরি করি না, আমি একজনের স্যাম্পল পাঠাইছে। এক বস্তা তো, এই যে এক বস্তা। আপনার কারখানা কোথায় বলেন? প্যাকেটের গায়ে যে কারখানা আছে ঠিকানা তো এটা না, যে তালহা এন্টারপ্রাইজ, ঢাকা বাংলাদেশ, কোনো না, ঠিকানা এটা না। আমাদের একজনের স্যাম্পল পাঠাইছে। নো, স্যাম্পল পাঠাইছে, তার ডকুমেন্টস দেখান, এটা আমার ডকুমেন্টস দেখান আপনাদের। ভাই স্যাম্পলের কোনো ডকুমেন্ট থাকে না, এগুলো আমাদের আইনযোগ্য কোনো ব্যাখ্যা না, এটা সব অবৈধ কার্যক্রম করছেন। এটা বহুত আগে পাঠাইছে, এটা তো কবে কোথায় কোন বস্তায় ছিল এই যে তা তো প্রচুর নিজেও ফয়েল জানি না। বস্তা, এই যে 2 বস্তা দেখাচ্ছে, এগুলো তো এখন যেটা ধরা পড়ছে আপনি স্যাম্পল নামে চালাচ্ছেন, এটা করা যাবে না। এই যে লুজ চাল দেখা যাচ্ছে, আপনার চালের ফয়েল দেখা যাচ্ছে, না, আমাদের চাল তো- সকল আলামত আমরা নিয়েছি। জি জি। একটা মামলা করার জন্য যা যা লাগের ডকুমেন্ট সবই আমাদের কাছে আছে, প্রমাণ সহ। এই যে লুজ দেখা যাচ্ছে চাল, ওটা খুলে খুলে আপনি বিভিন্ন প্যাক করছেন। এই যে ফরচুন, না আরো না ভাই, আমরা চাল প্যাকিং করি না, আমরা চাল বস্তায় দিই। দেখেন আপনি, আমাদের সব বস্তায় যায়। এটা লিখছেন ইয়ে? আমরা সুলতান ডাইনে দিই, আপনারা খবর নেন, আমাদের বস্তায় চাল যায়। যে বস্তা আসে ওই বস্তায় আসলে যায়। সুলতান ডাইনে তো প্যাকেটে যাওয়া সম্ভব না, তারা না, সুলতান তারা আপনার- বাল্ক নেয়, আর আমরা ওনারা বাল্ক ওনারা টন টন ছাড়া চাল নেয়। আপনি দেখেন আমাদের টন টন আছে, ছাড়া চাল সব যায় আমরা না। নিজেরা করছি। এগুলো শুধুমাত্র আমাদের মহিলার কাস্টমার গুলো, যেগুলো এখানে এসে বসে। গ্রহণযোগ্য ব্যাখ্যা হলো মহিলা কাস্টমারের জন্য না, এগুলো এটা করছেন। গ্রহণযোগ্যতা না, এটা আমরা করতে ভাই, স্বীকার করতে হবে। আমাদের ভুল হয়েছে। আমরা বুঝি নাই যে এই সামান্য জিনিস এত বড় ফল্ট বলবো। অবশ্যই সব রিপেয়ার করছে, এগুলো সব প্যাকেট করতে হয়। খালি চাল না, বিভিন্ন জিনিসও আছে। এখন যেটা স্যাম্পল নামে ভাইয়া, চালাচ্ছে, এই যে আপনারা বললেন এগুলো বিশেষ করে অনলাইনে ধরেন কাপড় বিক্রি করে, এখন দেখাচ্ছে যে আমার টমেটো সস ওই যে অনেক লিকুইড দিছে না, ওগুলো সব স্যাম্পল, এগুলো সব স্যাম্পল পাঠাচ্ছে আমাদের, বুঝছেন? যে আমরা ওটা করব আপনি কিনা, কি করে করবেন? আপনার কিন্তু আমরা অনুমতি তো নাই। করব না। এখন একজন যদি আপনার একটা হ্যাঁ, স্যাম্পল আপনাদের এটা পাঠায়, কারখানাও আছে, যে উনি তো বলে ফেলছেন, না না, আমাদের কারখানা, কারো দিয়ে ফেলছে। আমাদের কারখানা, আমাদের ফ্রেন্ডের কারখানা আছে, তার নামও তানভীর। সব দাম আপনি গায়ে চলেন, আপনারা দেখেন না, আব্দুল্লাহপুরি, তার হচ্ছে ফুসকা, ওই চামাচুর, আর হচ্ছে কি চিপসের, যেটা ওনার ওখানে Chips, থাকবে, আপনার হ্যাঁ, এখানে থাকবে না, এই প্রিমিসিসে থাকবে না। চিপসের আর ইসের আপনি পজিশন হোল্ডার, এটার পজিশন আপনার এখানে যা যা পাওয়া যাবে, জি। এর সকল দায়ভার আপনার আইন অনুযায়ী। কি বুঝতে পেরেছেন? আপনি অনুমতি নিয়ে করবেন, কোনো অসুবিধা নেই, সরকার আপনাকে সহযোগিতা করবে। না, আমরা কিন্তু ওইদিকে এগোচ্ছি। ধরেন আমার এই ট্রেড লাইসেন্সটা আমার শেষ হওয়া মাত্র আমি আবার এটার সাথে এটার কোনো মিল নাই। আপনি যে কারণ আমি লাইসেন্স জানি আমার দেখিয়েছেন, এটা আমার অবশ্যই আমার এটা দরকার, তাই না? এটা আমার আইনত আমার করা উচিত, আমি তো ওই জন্য এই সাইফুল লেখা হয়েছে, প্রসিকিউশনের সাক্ষী নেন, স্বাক্ষর নেন। আপনার সকল কার্যক্রম বন্ধ করবেন এগুলো, অনুমতি নিয়ে, পারমিশন নিয়ে বিএসটিআর থেকে। তারপর ভাই যদি আপনি আমার অন্য চালের কাজে অর্ডার করবেন। আছে, আমার তো না, আপনি এটা করতে পারবেন না তো, আপনার তো লাইসেন্সই নাই। চালের অর্ডার থাকলে হবে না তো, আপনি তো অবৈধভাবে ব্যবসা করছেন এগুলো।
ট্রেড লাইসেন্স আমার করতে দেওয়া রয়েছে, আমি এটা বের করে ফেলতেছি। আমার ট্রেড তো লাইসেন্স যদি আপনি আসলে নেন তারপরে আপনি রিপ্যাক করতে পারবেন না। বুঝতে না, রিপ্যাক করা হবে না, মানে ট্রেড লাইসেন্সটা কিন্তু স্যার কিছু আমি ইন্টারাপ্ট করছি, আমি সরি। আচ্ছা, মিজান ট্রেডার্স কে? যে চাল আসছে যে দেখলাম কল্যাণপুরের, তার ঠিকানা ওই যে একটা ট্রাকে আপনাদের চাল হ্যাঁ হ্যাঁ, আমার চাল আসছে। সব চালানে লেখা আছে উনি ইম্পোর্টার। ইউনিম্পোর্ট। ওনার সাথে আপনাদের কি সম্পর্ক? মানে আমরা যে চাল নিচ্ছি, চাল নিলাম, চাল থেকে আমরা সেটাকে আমরা আবার ইয়েতে মানে ওইটা ইয়ে দিবা না না, এটা মূলত চালগুলো যায় বাল্কে, এটা এই বিভিন্ন কাচ্চি যে রেস্টুরেন্টগুলো ওগুলোতে যায় বাল্ক। এই জিনিসটা তো আপনাদের আপনারা সুলতান ডাইনে খবর নিলে আপনারা পাবেন যে আর আমরা এইটা আমাদের আর ব্যবসার ইয়েটা কিন্তু হলো মানে এটা সরবরাহকারী হ্যাঁ, প্লাস এটা শুধুমাত্র আমার এই দোকানের যে আর কাপড়ের কাস্টমার তাদের জন্য আপনার এত দায়িত্ব নাই কাপড়ের কাস্টমারের জন্য। সরি ভাই, এটা তো আমি ভুল স্বীকার করতেছি যে আমাদের ভুল হয়েছে। আপনি কাপড়ের কাস্টমারের কাছে দিচ্ছেন না অন্য কারোর কাছে দিচ্ছেন, আমরা এটা জানতে পারছি না। পাওয়া গেছে, এটাই বড় অপরাধ। এগুলো সবই জি রিপ্যাক করা এবং আপনার এখানেই পাওয়া গেছে আলামত হিসেবে। হয়েছে ইয়া নেন সাকুন, আপনারা মুসলেকা দিবেন, এই কাজ আর কখনো করবেন না, এই যে রিপ্যাক করা অনুমতি ছাড়া, ঠিক আছে? সস কি আপনাকে স্যাম্পল দিয়েছে? জি কোনটা? হ্যাঁ সব স্যাম্পল হ্যাঁ হ্যাঁ, সব সম্ভব। এটা আমি তো আপনাদের কে দিয়েছে স্যাম্পল আপনাকে? এত পরিমাণ স্যাম্পল কোম্পানি দিয়েছে? আমরা দিয়ে সেদিন একটা ধরলাম না আমরা কাজ করলাম না যেটা এটা আপনাদের দেখাচ্ছিলাম, এটা আমাদের স্যাম্পল দিছে কিন্তু আমরা স্যাম্পল এটা নিয়ে কাজ করার সময় আমরা এখনো পাইনি। ইয়ামি ফুড এন্ড বেভারেজ লিমিটেড, আমরা এটা নিয়ে এখনো কাজ করা শুরু পাই নাই, মানে আমরা এটা মার্কেটেই এটা ছাড়ি না, ইয়ে করছেন? এটা মার্কেটেই ছাড়ি না। আপনাকে কতগুলো দিয়েছে স্যাম্পল? আমি জানি না, এখানে এগুলো আছে কে বললাম জানবে? না, আমার আপনার কাজ প্রতিষ্ঠান? না, আমার এই ব্যবসাটা আমার কাজিন দেখে ভাইয়া, বুঝছেন? সে কোথায়? কাজের কোথায়? ও তো মিরপুর, ওই যে আপনি তো ফোন দিছেন, আপনি ও তো দেখা করবেই অবশ্যই আপনার সঙ্গে। সবই অবৈধ। এগুলো যে স্যাম্পল হিসেবে দিয়েছে এর কোনো প্রমাণও নেই, এগুলো আপনারাই তৈরি করছেন আমাদের ধারণা। এটা কি ফ্যাক্টরি আপনারা করছেন? না, ভুলগুলো ধরাই দিছেন, আমরা তো এখানে সরি মূলত বলছি। আসলে মানে ইয়াটা আমাদের আসলে আমি তো আজকে আপনাদেরকে সতর্ক করে 50,000 টাকা জরিমানা আরোপ করা হলো এবং একই সাথে এই সব অবৈধ যত কার্যক্রম আছে সকল কার্যক্রম বন্ধ থাকবে, ঠিক আছে? এটা আমরা কবে কাজ করতে পারবো? আপনার অনুমতি নেবেন, আর এগুলো রিপ্যাক তো করতেই পারবেন না, কোনোদিনও পারবেন না, না। না, এগুলো কখনোই করবো এর পরবর্তীতে নিয়মিত না। মামলা হবে, আপনি এক সপ্তাহ পরে আসেন, আমার সব ক্লিয়ার একটা হবে নিয়মিত মামলা ইনশাআল্লাহ। হবে, আপনাদের আদালতে পাঠিয়ে দিতে হবে, ঠিক আছে?